নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিও আলোচনা থাকবে। প্রথমত ডব্লিউবিসি 2024-এর নোটিফিকেশান কবে আসতে পারে, পিএসসি আইডিও নোটিফিকেশানের আপডেট, এর সঙ্গে সঙ্গে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এবং পঞ্চায়েত অডিটের নোটিফিকেশান কবে আসবে, আইসিডিএস সুপারভাইজার প্রমোশনের রেজাল্ট কবে প্রকাশিত হবে, ফুড এসআই এবং ক্লার্কশিপের নন জয়নিং অর্থাৎ ফুড এসআই 2018 নন জয়নিং এবং ক্লার্কশিপ 2019-এর নন জয়নিং লিস্ট কবে দেবে এবং ডব্লিউবিসি 2022-এর মেন্সের রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা থাকবে। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের জন্য। আমার সঙ্গে এই ভিডিও কোলাবরেট করছে কিন্তু ডব্লিউপিএসসি-ওয়ালা। এই ডব্লিউপিএসসি-ওয়ালার বিভিন্ন ব্যাচ রয়েছে, সেই ব্যাচগুলো সম্পর্কে আমরা একটু দেখে নিই। ডব্লিউপিএসসি-ওয়ালার সক্ষম 2.0 ব্যাচ রয়েছে। এটি হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ ফর ডব্লিউবিসিএস 2024-25। তো এই ব্যাচটি সম্পর্কে যেটা দেখে নিন আপনারা, যে প্রথমত লাইভ এবং রেকর্ডেড ক্লাস থাকবে, ডিপিপি এবং ক্লাস নোটস থাকবে, ডাউট ইঞ্জিন থাকবে এবং আরও অনেক কিছু থাকবে। সক্ষম 2.0 এটা ডব্লিউবিসিএস প্রিলিমস প্লাস মেন্স 2024 পরীক্ষার্থীদের জন্য। এর ফিস, ডিসকাউন্টেড ফিস যেটা অলরেডি, সেটা কিন্তু 399। এই ডিসকাউন্টেড ফিজের ওপরেও যদি আপনি ডিসকাউন্ট চান তাহলে কিন্তু SK12 এই কোডটা আপনারা ইউজ করতে ভুলবেন না। এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই ডেসক্রিপশন চেক করে নেবেন। দেন পরবর্তী ব্যাচ যেটা রয়েছে ডব্লিউপিএসসি অপরাজিত ব্যাচ, ডব্লিউপিএসসির আন্ডারে যত ওয়ান ডে এক্সাম রয়েছে সেই এক্সামগুলোকে টার্গেট করে। তো এটার ফিস, ডিসকাউন্টেড ফিস যেটা, সেটা 1299 রয়েছে। এই ডিসকাউন্টেড ফিজের ওপরেও যদি আপনি ডিসকাউন্ট চান তাহলে SK12 এই কোডটা ইউজ করতে ভুলবেন না। দেন রয়েছে অঙ্গীকার ব্যাচ ডব্লিউপিপি কনস্টেবলের জন্য। এখানে অঙ্গীকার ব্যাচেও কিন্তু টপ এডুকেটরদের দ্বারা ক্লাস প্রোভাইড করা হয়ে থাকে, ক্লাস নোটস প্রোভাইড করা হয়ে থাকে, ডাউট ইঞ্জিন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পিআইকিউ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস কিন্তু রয়েছে। এই ব্যাচেরও কিন্তু ডিসকাউন্টেড ফিস 899, কিন্তু এই 899-এর ওপর যদি আপনি আরও এক্সট্রা ডিসকাউন্ট পেতে চান তাহলে অবশ্যই কিন্তু SK12 কোডটা ইউজ করতে ভুলবেন না। সব ব্যাচগুলোর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, অবশ্যই ডেসক্রিপশনটা আপনারা চেক করে নেবেন। এবার ফেরা যাক ভিডিওর মূল টপিক যেটা, সেটাতে আইসিডিএস সুপারভাইজার রেজাল্ট কবে প্রকাশিত হবে। দেখুন, এই ভিডিওর ইনফরমেশানগুলো পাওয়া কিন্তু পিএসসির একজন প্রাক্তন শ্রদ্ধেয় স্যারের থেকে। তিনি তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন স্টুডেন্টদের প্রশ্নের উত্তরে যে উত্তরগুলো দিয়েছেন সেখান থেকেই আমি ইনফরমেশানগুলো কালেক্ট করেছি। সমস্ত ইনফরমেশনের ক্রেডিট কিন্তু সেই স্যারের। তো প্রথমত আইসিডিএস সুপারভাইজার প্রমোশনাল রেজাল্ট, এই বিষয়ে আপনারা কিন্তু প্রোটেস্ট করেছিলেন। সেই প্রোটেস্টের ভিডিও কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেলে পোস্ট করেছিলাম, আপনারা আশা করি জানেন, সেটা দেখেছেন সবাই। তো অনেক প্রোটেস্ট সব কিছুর পরে এখন যেটা জানা যাচ্ছে সেটা হলো এই আইসিডিএস সুপারভাইজার প্রমোশনের রেজাল্ট সংক্রান্ত যে জটিলতা ছিল, যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো আর নেই বর্তমানে। সেই সমস্যাগুলো ঠিক হতে, সমস্যাগুলো মিটতে চলেছে খুব তাড়াতাড়ি, এবং সেই সমস্যাগুলো মিটে যাচ্ছে যখন আপনাদের রেজাল্টও কিন্তু তাড়াতাড়ি প্রকাশিত হবে, এটাই খবর। তো আইসিডিএস সুপারভাইজার প্রমোশনের রেজাল্ট, যেটা বহুদিন ধরে আপনারা অপেক্ষা করছেন, তার রেজাল্ট কিন্তু আসতে চলেছে, এমনটাই খবর। এরপরে আসা যাক ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এবং পঞ্চায়েত অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের নোটিফিকেশনের ক্ষেত্রে। দেখুন, এর মধ্যে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস নোটিফিকেশন, এটার কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পিএসসি অলরেডি পাবলিশ করেছিল। এরপরে রয়েছে অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের নোটিফিকেশন। তো এই যে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের নোটিফিকেশন, এটার যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন পিএসসি পাবলিশ করলো, তার ডিটেল নোটিফিকেশন এখনও পর্যন্ত কেন এলো না, যদিও ইন্টারেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রায় 5 মাস আগে পাবলিশ করেছে। এর কারণ হলো পিএসসিতে বর্তমানে ভেন্ডর চেঞ্জ হচ্ছে বা এজেন্সি চেঞ্জ হচ্ছে। কিসের এজেন্সি, কিসের ভেন্ডর? না, পিএসসি সমস্ত ম্যাক্সিমাম কাজগুলো কিন্তু তারা আউটসোর্সিং করে বিভিন্ন এজেন্সির হাতে। যেমন এবার পিএসসি হচ্ছে গত 21শে মার্চ কিন্তু টেন্ডার দিয়েছে দুটো এজেন্সির জন্য। একটা এজেন্সি কী করবে, একটা এজেন্সি ফর্ম ফিল আপ করাবে এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত টেকনিক্যাল সাপোর্ট দেবে, আরেকটা এজেন্সি যারা ওএমআর বানানো, কোশ্চেন সাপ্লাই এটসেট্রা সমস্ত কিছু এবং কোশ্চেনের ওএমআর চেক সমস্ত কিছু কাজ করবে তারা। তো এই দুটো এজেন্সির জন্য কিন্তু টেন্ডার জারি করেছে 21শে মার্চ পিএসসি, এবং এই টেন্ডার ফরার কাজ চলছে বর্তমানে। তারপর এজেন্সি নিয়োগ হয়ে গেলে তারপর কিন্তু আপনাদের নোটিফিকেশানগুলো আসবে। শ্রদ্ধেয় স্যারের কথা মতো এজেন্সি নিয়োগ হয়ে যাওয়ার দিন 15-এর মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের ডিটেল নোটিফিকেশান আসবে এবং তার কিছুদিন পর পঞ্চায়েত অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের নোটিফিকেশান আসবে। এবার আসা যাক পরের খবর, যেটা অনেকেই জিজ্ঞাসা করেন, ফুড এসআই 2018 নন জয়নিংয়ের লিস্ট কবে প্রকাশিত হবে। দেখুন, এই বিষয়ে খবর এটাই যে এখনও পর্যন্ত বেশ টাইম লাগবে, এখনও কিন্তু বেশ দেরি আছে এই বিষয়টা, তো এখনও টাইম লাগবে। আর রয়েছে ক্লার্কশিপ 2019 নন জয়নিংয়ের লিস্ট কবে প্রকাশিত হবে। এই বিষয়ে আপনারা জানেন যে আবার কিন্তু নতুন করে টাইপিং টেস্ট নেওয়া হয়েছিল, তো সেই টাইপিং টেস্ট নেওয়া হয়ে গেছে। এবার সেই টাইপিং টেস্টের রেজাল্ট এখনও রেডি হয়নি, সেই রেজাল্ট রেডি হবে এবং আরও কিছু কাজ রয়েছে, সেগুলো কমপ্লিট হওয়ার পরে এই ক্লার্কশিপ 2019-এর নন জয়নিংয়ের লিস্ট, আরও একটা যেটা লিস্ট, সেটা আসবে। কিন্তু এই বিষয়ে এখনও একটু টাইম লাগতে পারে, এটাই কিন্তু এখনও পর্যন্ত খবর।
এবার আসে যাক ডাব্লিউবিসি 2022 মেন্সের রেজাল্ট কবে প্রকাশিত হবে। এই বিষয়টা বহুজন জিজ্ঞাসা করেন এবং এক্সামের পর অনেক দিন হয়ে গেছে। তো এই বিষয়ে সদ্য স্যারের মতামত অনুযায়ী যে এখনও রেজাল্ট বার হতে এখনও বেশ কয়েক মাস টাইম লাগবে, এখনও কিন্তু যথেষ্ট সময় লাগবে, এখনও রেজাল্ট বার হওয়ার মতো পজিশনে আসেনি। তো এখনও বেশ কয়েক মাস আপনাদের ওয়েট করতে হবে ডাব্লিউবিসি 2022 মেন্সের রেজাল্টের জন্য। এই বিষয়টা সবাই প্রায় জিজ্ঞাসা করেন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বা আইডিও, পিএসসি আইডিও, যেটা নোটিফিকেশনের ব্যাপারে আমি এই ইউটিউব চ্যানেলে আপনাদের জানিয়েছিলাম, সেই আইডিও নোটিফিকেশনটা কবে আসতে পারে। দেখুন, এই বিষয়ে সদ্য স্যারের থেকে যেটা জানা যাচ্ছে সেটা হলো রেসপেক্টিভ যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট থেকে কিন্তু পিএসসিতে লেটার এসেছে এই পিএসসি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বা আইডিওর জন্য, আইডিওর নোটিফিকেশন বার করার জন্য উইথ ভ্যাকেন্সি লেটার এসেছে। কিন্তু সেই লেটারে কিছু অ্যানোমালিটিস রয়েছে, কিছু ভুল ভ্রান্তি রয়েছে। সেইগুলো সংশোধনের জন্য কিন্তু পিএসসি ডিপার্টমেন্টকে কিন্তু আবার উল্টে লেটার দিয়েছে সেগুলো সংশোধনের জন্য। সেইগুলো সংশোধন হয়ে যখন পিএসসিতে ফার্দার আবার লেটার আসবে তখন কিন্তু পিএসসি নোটিফিকেশানটা বার করবে। তার জন্য একটু টাইম লাগবে, হয়তো ইলেকশনের পরে এই নোটিফিকেশানটা পাবলিশ হতে পারে। দেন ডাব্লিউবিসি 2024 নোটিফিকেশান কবে প্রকাশিত হবে এবং সিলেবাস পরিবর্তন হবে কিনা এই বিষয়ে অনেকে জানতে চাইছেন। দেখুন, প্রথমত সিলেবাস চেঞ্জের বিষয় নিয়ে অলরেডি আমি আপনাদের ক্লারিফিকেশান দিয়ে দিয়েছি যে এবছর সিলেবাস চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এবার এই নোটিফিকেশানটা কবে আসবে? দেখুন, এই বিষয়ে যেটা জানা যাচ্ছে যে প্রথমত এই যে সিলেবাস চেঞ্জের ব্যাপারটা, এটা জানিয়েছিল পি&এআর ডিপার্টমেন্ট, পিএসসিকে নোটিফাই করেছিল তারা। পি&এআর মানে পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম ডিপার্টমেন্ট, অর্থাৎ এই যে ডাব্লিউবিসিএস পরীক্ষায় পাশ করে যাওয়ার পরে যারা আপনাদের ফাইনাল সমস্ত সিলেকশন প্রসেস বা যা কিছু করেন তারা হচ্ছে পি&এআর ডিপার্টমেন্ট বা পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম ডিপার্টমেন্ট। তো সেই পি&এআর ডিপার্টমেন্ট থেকেই কিন্তু সিলেবাস চেঞ্জ এবং প্যাটার্ন চেঞ্জ সম্পর্কে নোটিশ দেওয়া হয়েছিল পিএসসিতে, এবং সেই জন্যেই যেহেতু সিলেবাস চেঞ্জ হচ্ছে না, তার ফলে কিন্তু এই পি&এআর ডিপার্টমেন্টকে আবার কিন্তু নোটিশ দিতে হবে পিএসসিকে সিলেবাস চেঞ্জ হচ্ছে না এটার বিষয়ে। অর্থাৎ পি&এআর ডিপার্টমেন্ট থেকে লেটার পিএসসিতে আসবে যে সিলেবাস চেঞ্জ হচ্ছে না, ওল্ড সিলেবাসে কন্টিনিউ করার জন্য। তো সেই বিষয়টা মানে সেই লেটারটা আসলেই কিন্তু পিএসসি এই ডাব্লিউবিসিএসের নোটিফিকেশান বার করবে। তো পি&এআর ডিপার্টমেন্টের থেকে কনফার্মেশন লেটার যেটা আসবে সেটা আসলেই ডাব্লিউবিসিএসের নোটিফিকেশান পাবলিশ হবে। তো এই বিষয়টা আরও একটু টাইম লাগতে পারে। তো সেই জন্য হয়তো ইলেকশনের পরেই এই জিনিসটা আসবে, মানে পি&এআর ডিপার্টমেন্ট থেকে লেটারের অপেক্ষায় রয়েছে পিএসসি। ওটা আসলেই পিএসসি কিন্তু ডাব্লিউবিসি 2024 নোটিফিকেশান পাবলিশ করতে পারে, এবং এর জন্য একটু টাইম লাগবে, হয়তো ইলেকশনের পরেই কিন্তু এই নোটিফিকেশানটা আসতে পারে। এটাই সমস্ত খবর। যদি আপডেটগুলো আপনাদের কাজে লাগে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। চ্যানেল ফার্স্ট টাইম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যেগুলো মূল্যবান ইনফরমেশন আপডেট সব কিছু আপনারা এই চ্যানেলে সবার আগে পেয়ে গিয়ে থাকেন। ধন্যবাদ আপনার সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।